ওয়েলকাম গাইজ, আমরা এখন টি শার্ট নিয়ে কথাবার্তা বলতেছি। তো টি শার্টের জন্য আমাদের ফার্স্ট কিছু যে জিনিসগুলো দেখতে হবে, বুঝতে হবে, সেগুলোর টপিকে আসি। আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। সেটা হলো, আমি একটা গার্মেন্টস গিয়েছিলাম কিছুদিন আগে, এই এক মাসেরও কম সময়। তো এই গার্মেন্টস এর নাম হচ্ছে বে ক্রিয়েশন লিমিটেড। তো এদের এখানে যে আমার যে এক্সপিরিয়েন্স গুলো হলো সেগুলো আগে শেয়ার করি। এখানে এদের মূলত টি শার্ট ফ্যাক্টরি, এদের বিভিন্ন টি শার্ট দেশের বাইরে যায়, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ডিজাইনের। এগুলো অডিটে গিয়েছিলাম, ভিজিটে গিয়েছিলাম। তো এই যে এখানে অনেক মানুষ কাজ করে, এক একটার উপর একটা ধাপে 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 কাজ করে। এরা হলো চেকিং, লাস্ট চেক এরা করে এগুলো প্যাকে যায়। যাই হোক, তো এই যে টি শার্ট, এগুলো বাচ্চাদের টি শার্ট ছিল। এটা সিম্পল একটা ডিজাইন, লাখ লাখ পিস হইতেছে এগুলা। আচ্ছা, এইটা একটা স্যান্ডো গেঞ্জি, এটা হলো ইউএস এর কান্ট্রির জন্য লেডিস। এটা তো লেডিস গেঞ্জি গুলা, এগুলো বাংলাদেশি মানুষ পড়তে পারবে না, কারণ হলো এটা অনেক গরম। ওদের দেশে এটা হলো শীত প্রধান দেশের জন্য এক কথায়। আচ্ছা, যাই হোক, এখানে ওয়ার্কাররা কাজ করতেছিল। আচ্ছা, এখন ওদের ওইখানে আমরা রিয়েল লাইফে যেটা দেখলাম, ওদের এখানে কিছু টি শার্ট ডিজাইন করার জন্য, বা কোথায় সিল ছপ্পর হবে, কোথায় তাদের যে লোগোটা হবে, সেগুলোর উপরে কিছু চার্ট টানানো থাকে। প্রতিটা ডেস্কের সামনে এরকম চার্ট টানানো থাকে, যাতে ওরা দেখে দেখে কাজ করতে পারে। যাই হোক, এগুলো লেডিস টি শার্টের জন্য তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমরা দেখি। তো এইটাকে আমি সেভ করি, সেভ করে দেখি। আচ্ছা, সাইজ স্টিকার প্লেসমেন্ট লেডিস টি শার্ট। আমাদের একটা টি শার্টের শোল্ডারটা কোথায়? এই যে শোল্ডার থেকে 20 সেন্টিমিটার নিচে হবে। খেয়াল করেন, আমি যে টি শার্টের মধ্যে যে সিল সফট বা লোগো, যাই হোক, টি শার্টের মধ্যে যে ডিজাইনটা হবে, সেই ডিজাইনটা 20 সেন্টিমিটার নিচে হবে। এই যে দেখা যাচ্ছে এখানে, এই দুটার মধ্যে কিন্তু সেটাই প্রকাশ করেছে। আচ্ছা, এবার আসি, এই যে দেখেন, যখন আমরা টি শার্টটাকে ভাঁজ করতেছি, আমরা এটা 4 সেন্টিমিটার এখানে ফাঁকা রাখতেছি, 4 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতেছি। তো এই যে একটা যে রুলস, এই রুলসটা লেডিস টি শার্টের জন্য, কারণ উপরেই লেখা আছে লেডিস টি শার্ট, লেডিস টি শার্ট। এরকম জেন্টস টি শার্টের জন্য আবার আলাদা। তো এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? এটা কি বুঝতে পারছেন? এটা রুলস। জি এটা কি ভাইয়া। আপনার বোঝার দরকার আছে? এটা কারা বুঝবে? এটা গার্মেন্টস এর লোক বুঝবে। কিন্তু আমাদের বোঝার দরকার আছে আমাদের ডিজাইনটা কতটুকু হবে। আমরা একটা ডিজাইন করতেছি টি শার্টের জন্য, সেই ডিজাইনের সাইজ কতটুকু হবে, এটা আমাদের বোঝার দরকার। ঠিক আছে, আমরা এখানে লিখবো টি শার্ট ডিজাইন সাইজ। এই সাইজ লিখে সার্চ করার পর দেখলাম স্মল যেগুলা সেগুলো হলো 18 ইঞ্চি, মিডিয়াম যেগুলা 20 ইঞ্চি, লার্জ যেগুলা 22 ইঞ্চি, 24 ইঞ্চি, এরকম বিভিন্ন সাইজ গুলো দেওয়া আছে। আমরা ইমেজে যাই দেখি ব্যাপারটা কি। তো এখানে জেন্টসদের জন্য যেগুলো দেওয়া, সেগুলো হলো এরকম: ম্যাক্সিমাম অ্যাডাল্টের জন্য 11.25 × 14, এই সাইজে আমরা ডিজাইন করব। এটা কি বলে, ল্যান্ডস্কেপ বলে নাকি পোর্ট্রেট বলে এই ভিউটাকে? ল্যান্ডস্কেপ। এটা ল্যান্ডস্কেপ না নাকি পোর্ট্রেট? না না না, এটা না। পোর্টাল। এটা পোর্ট্রেট। 11 সাইজ 11.5 14। তপন ভাই, পোর্ট্রেট মানে কি, ল্যান্ডস্কেপ মানে কি? একটা পাতালে একটা খাড়া, লম্বা। একটা খাড়া, একটা পাতাইলা। তাহলে পাতাইল্লা না? এটা সোজা লম্বা কথা। লাগলে পোর্টাল হবে, পোর্টাল। এটা হলো পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এখন একই জিনিস লম্বা লম্বি আর আড়াআড়ি, তাই না? এটা হলো একটা ডিজাইনের সাইজ। এবার আরেকটা হলো এই যেটা স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট ফুল সাইজ 11 × 11। আমাদের জানার দরকার এইগুলা। আমাদের এই গার্মেন্টস এর এই যে 4 ইঞ্চি 20 ইঞ্চি সেন্টিমিটার নিচে উপরে, এইগুলা জানার আমাদের কোনো দরকার নেই। তারপরও যেহেতু গার্মেন্টসে গিয়েছিলাম, সশরীরে জিনিসটা ভিজিট করছি, দেখে আসছি, এই জন্য জিনিসটা আমার মনে হয়েছে যে ওখান থেকে একটা শেখার কিছু আছে। তো সেটা আমি ছবি যারা তুলে গার্মেন্টস নিয়েছি। আছে তাদের জন্য প্লাস পয়েন্ট। হুম।
আচ্ছা যাই হোক, তো আমরা এই যে একটা সাইজের সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, এরকম বিভিন্ন ধরনের সাইজ আছে। আবার প্লেসমেন্টও বিভিন্ন ধরনের হয়। যেমন ধরেন লেফট চেস্টের জন্য এরকম ছোট্ট একটা হয়, সেন্টার চেস্টে এই জায়গাটাই হয়, ফুল ফ্রন্ট এখানে, ওভারসাইজ ফ্রন্ট এখানে, ফুল ব্যাক এটা ব্যাক সাইডে, এটা লেফট স্লেভে বাম হাতায়। ঠিক আছে, এই যে কিছু ছবিগুলো আমরা দেখে বুঝতেছি যে ডিজাইন গুলো কোথায় কতটুকু হবে। এখন কথা হলো এই ডিজাইনটা কি হবে, আমরা টি শার্টের মধ্যে কোন ডিজাইন করব। লাইক আমরা যদি খুব সহজ একটা ডিজাইন করি, লাইক আমরা ইমোজি ভেক্টর লিখে সার্চ করলাম, তাহলে আমি কি পাবো, ইমোজি ভেক্টর পাবো। এখন ইমোজি ভেক্টর কোনটাও দেখি পছন্দ হয়। আচ্ছা ভেক্টর পাইতে হলে তো আমাদেরকে আবার ওয়েবসাইটে যেতে হবে, ফ্লিপিকে যেতে হবে। আচ্ছা এখান থেকে কোন একটা ইমোজি আমার পছন্দ হয়েছে। ভাই ভিডিও গুলো তো পাই না। ভিডিওগুলো তো আমি আপলোড দেই না মাঝে মধ্যে, যেমন গত ক্লাসে তো কোনো কাজই করি না, এই জন্য দিই নাই। আজকে আজকে ক্লাসে দিন আজকে ক্লাসে যে এখন থেকে শুরু করছি, মানে এর আগে তো শুরু করি নাই, এই টি শার্ট আচ্ছা থেকে শুরু করছি। ভাইয়া আমরা আগের ভিডিওগুলোকে পাবো না? আগের ভিডিওগুলো আমরা ওই যে কোনো কাজ করি নাই, তারপর আমার রেকর্ড করা আছে, চাইলে দিয়ে দিব। কি মানে ওই গত গত 2 ক্লাসের না হোক, মানে আগের ওই যে লগর ভিডিও টিডিও গুলো যেগুলো আছে? লঘু ক্লাসগুলো তো আপলোড করা হয়েছে, দুইটা ভিডিও আমরা দিব, দুইটা ভিডিও যে আমি করি না এখনো। মানে এটা আপলোড করা হয় নাই, আগামীতে করবেন নাকি লগর ক্লাসের? লঘুর ক্লাসের যেগুলা ক্লাস হয়েছে সেগুলো তো আপলোড করা হয়েছে, আর দুইটা ক্লাস জি আছে ওই ক্লাসদের টিউটোরিয়াল আপলোড করব, ওটা করে, ওটা তো ক্লাস ওকে নেই ভাই, নাই, ওটা তো টিউটোরিয়াল ওকে করব। ওকে ভাই, ওকে ভাই। আচ্ছা আমরা একটা ফাইল ডাউনলোড করলাম, এই ফাইলটা হলো একটা, কি বলে এটাকে, ইমোজি। এখন এই ইমোজি ড্রয়িং করা সো টাফ, আমি ইমোজি ড্রয়িং করতে পারি না। এখন ইমোজি যদি আপনি ড্রয়িং করতে পারতেন তাহলে আপনি পুরো টি শার্ট ডিজাইনটা নিজে করতেন, কিন্তু আমি তো ইমোজি টি শার্ট ডিজাইন ইমোজি ডাউনলোড করতে পারি, মানে আঁকা কি করতে পারি না, এই জন্য আমি এই কাজ করতেছি। এখন আপনি যদি পারেন ভালো কথা, ক্লায়েন্ট যদি আপনারা দেয় তাহলে ভালো কথা, কিন্তু এখান থেকে আমার যে উদ্দেশ্য সেটা হলো আমার টি শার্টের সাইজ হবে 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি, মানে ঠিক স্কোয়ার হবে। আমার টি শার্ট আমাকে ক্লায়েন্ট বললো যে 11 ইঞ্চি গুণন 11 ইঞ্চি একটা টি শার্ট ডিজাইন করে দাও। তখন আমি কি স্ট্যান্ডার্ড করলাম, যেটা না? হ্যাঁ স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড সাইজ আবার আলাদা রকম আমি বলতেছি। আর তখন আমি কি করলাম, আমাকে আমাকে সে বললো যে একটা ইমোজি দাও যেটা একটা ফানি ইমোজি, তার জিহ্বা বের হয়ে আছে এরকম একটা, সে আমাকে কথা বললো, সেই ইমোজিটা আমি এখানে নিয়ে আসলাম, এবং সে বলল যে এখানে ওয়ার্ল্ড ইমোজি ডে এটা লেখা থাকবে, ওয়ার্ল্ড ইমোজি ডে এটা লেখা থাকবে। তা আমি কি করলাম, আমি এইটা আর এইটা এই দুইটারে আমি মেক করলাম বা বানাই নিলাম, বা কোনোভাবে আমি এগুলা তৈরি করলাম, বা এই যে আমি যেমন ফ্লিপিক থেকে নামাইছি এরকম ভাবে কাজ করলাম। তো এই দুইটাকে আমি এরকম বড় করে ঠিক এর মধ্যেই বসাবো, এটা 11 বাই 11-এর মধ্যেই বসাইতে হবে, কারণ আমার কাজের পরে এটা প্রিন্টিং এ যাবে, প্রিন্টিং এ যাওয়ার পর ওরা যাতে ভুল না করে, এই কারণে আমাদের একটু মেনটেন করতে হয় এই জিনিসগুলা। যেমন ধরেন এটা সাইজ এরকম দিলাম, আর এটা এটার সাথে গ্রুপ করে দিলাম, অ্যালাইন করে গ্রুপ করে দিলাম, অ্যালাইন করলাম, এবার টোটালটা একটা গ্রুপ করলাম। এবার এই টোটালটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে কিভাবে, অ্যালাইন টু আর্টবোর্ডে যেতে হয় আছে, এই যে আর্টবোর্ডের সাথে আমরা অ্যালাইন করে নিলাম। এই পর্যন্ত তো বুঝতে পারছি নাকি? জি ভাই। এরপরে এই ফাইলটা এই এক্সপোর্টে যে, মানে এটা তোমার মূল ফাইল, এটা তোমার ক্লায়েন্টে দিতে হবে, এই ক্লায়েন্টের দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এগুলো সব ভেঙে দিতে হবে, ফন্ট টন্ট সব ভেঙে দিতে হয়। ফন্ট ভাঙতে পারেন আপনারা, কন্ট্রোল জি শিফট ভাইয়া। ও বা ক্রিয়েট আউটলাইন, আউটলাইন মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তো এইটাকে আমি ভেঙে ফেললাম ফন্ট গুলোকে। যাই হোক এইটা আমার মূল কাজ, এবার এইটাকে আমি ক্লায়েন্টের জন্য রেখে দিব, এটা হলো এআই, ক্লায়েন্টকে আমি দিব কোনটা, এটা, সে এরপরে প্রিন্ট করে নেবে টি শার্টের মধ্যে। তার মানে কি, ক্লায়েন্ট চাইছে আমার কাছে কোন ডিজাইন, জাস্ট এই ডিজাইনটাই চাইছে, এখন সে প্রিন্ট করে নেবে, কিন্তু প্রিন্ট করার পর দেখতে কেমন হবে ওই জিনিসটা আমাকে দেখাইতে হয়। ওই জিনিসটা দেখাইতে হয় কিভাবে, মকআপের মাধ্যমে, মকআপের মাধ্যমে দেখাইতে হয় না? হ্যাঁ জি ভাই। ভাইয়া।
তাহলে আমার আপাতত কাজ শেষ। এখন এই ফাইলটা সংরক্ষণে রাখতে হবে, কারণ কি এই ফাইলটা কিন্তু ক্লায়েন্টে দিতে হবে। এই জন্য আমি সেভ এজে যে এটাকে এআই ফরম্যাটে সেভ করবো। কিসে? এআই, এআই ইপিএস এইগুলা এইসব ফরম্যাটে। TSH1 ডেস্কটপে আমি সেভ দিলাম। ওকে, আমার কাজ শেষ। আর এখান থেকে আমার কাজ শেষ, এটা আমার কাজ শেষ। আমার এখানে আর কোন ধরনের কাজ নাই ইলাস্ট্রেটরে। বাকি কাজ করতে হবে আমাকে মকআপে। তাহলে আমি এবার চলে যাই টি শার্ট মকআপ। জাস্ট গুগলে যে টি শার্ট মকআপ সার্চ করব। মকআপ ডাউনলোড করতে পারেন না এরকম কেউ আছেন? মকআপ ডাউনলোড করতে পারেন না এরকম কেউ আছেন? না, এগুলা পারি। ঠিক যখন আমরা টি শার্টের কাজ শুরু করলাম তখন ক্লাসে মানুষজন 18 জন হয়ে গেছে। কি হবে, এত বাড়লো কিভাবে? আচ্ছা, আমাদের আরেকটা মকআপ ডাউনলোড হয়ে গেছে, ওটা আমরা জিত থেকে আনজিপ করে আসি। ভাইয়া আমাদের ফটোশপের ক্লাস কি নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে? হ্যাঁ, আচ্ছা, এই মাসে আপনারা প্রজেক্ট করবেন আর যে কাজগুলো বাকি আছে সেগুলো করবেন। এই পর্যন্ত বুঝেন নাই কে? এই পর্যন্ত বুঝেন নাই কে? আসতে পারছি। এর পরের কাজ হলো বসানো। এইবার এখানে খেলা আছে, আপনি আপনার মকআপটা মানে আপনার যে ডিজাইনটা কোথায় বসাবেন? অনেক সময় হয় না, প্রিন্ট করছে এই ডান সাইডে হয় না, বাম সাইডে লাগবে, বাম সাইডে হয় না, এক সাইডে পড়ে গেছে। এই জিনিসগুলো এখানে ভ্যারি করে। যেমন আমার যে মূল ডিজাইনটা হলো এখানে, এটা মোটামুটি তার বুকের উপরে আছে, এই জায়গাটা মোটামুটি এই জায়গাটা বুকের উপরে আছে। এখানে সেফটি জোন আছে, এই যে এটা হলো সেফটি জোন। সেফটি জোন দিলে এই যে দেখেন হালকা একটা আউটলাইন দেখা যায়, তো সেফটি জোন, এর বাইরে যাওয়া যাবে না। আমার যে ডিজাইনটা সেটাকে এর মধ্যে রাখতে হবে। আমি কি করলাম, আমি প্লেসে যে এটা নিয়ে আসলাম, এটাকে নিয়ে এসে সেফটি জোনের মধ্যে আমরা রাখবো। সেফটি জোনের মধ্যে আমরা সাউন্ডটা কমে গেছে ভাইয়া। আমি আস্তে করে কথা বলছিলাম। আচ্ছা, এখন শুনতে পারেন ঠিকঠাক? জি ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এটা হলো এই যে এই যে ফাইলটা আমরা নিয়ে আসলাম, এটা আমার করা একটা ফাইল। এই ফাইলটা আমরা সেফটি জোনের মধ্যে রাখতেছি। সেফটি জোন মানে হলো এই যে সেফটি জোন। সেফটি জোন মানে কি দেখছেন? দেখছি ভাই, এই যে এই দাগগুলো যে আছে। একটা দাগ, এই দাগটা ওরা দিয়ে রাখছে আমাদের কাছে সুবিধার জন্য। এবার আমরা এই ফাইলটা এখানে বসায় জাস্ট সেভ দিব। তো এই যে মকআপটা হবে, এই যে মকআপটা হইলো, এই মকআপটা আমরা কার জন্য দেখাবো? মানে এইভাবে যদি মকআপটা ভালো না, এটা ক্লায়েন্টকে আমরা দেখাবো কেন? ক্লায়েন্টকে দেখাবো যে আপনার জিনিসটা এরকম হবে,
প্রিন্ট হবে, হ্যাঁ টি শার্টে করার পর এরকম দেখাবে আর কি। করার পর এরকম দেখাবে। কিন্তু এই মকআপের সাথে তো যাচ্ছে না, আর এই মকআপটা খুব লো কোয়ালিটির একটা মকআপ, একটা ছবি জাস্ট। এই মকআপে আমাদের কাজ হবে না, আমাদের আরো ভালো মকআপ লাগবে। এই মকআপটা একদম খুবই লো কোয়ালিটি একটা মকআপ, বুঝতে পারছেন? এই মকআপে কাজ হবে না, তার মানে এই মকআপ বাদ। এরকম অনেক হবে আপনাদের সাথে, যখন কাজ করতে যাবেন অনেক এরকম কাহিনী হবে, এটা পছন্দ হয় না, ওইটা ঠিক না, ভাই হয় ভাই, অনেক কিছু হবে। আমি 3 বার করে এরকম করছি। ভাইয়া ওই টি শার্ট কাটা কি দেখানো হবে না? বিশেষ কাটা বলতে মানে টি শার্টটা ফুল ওই যে টি শার্টের হাত কলার এই সেই কেটে। না, আমরা ওইগুলো কাটি না তো, আমি শুধু জাস্ট প্রিন্টিং এর জন্য যে কাজটুকু করার ওইটুকু করি। আমি এ পর্যন্ত কাটাকাটির কোনো ক্লায়েন্ট পাই নাই। টেইলার্স এর কাজ না? না না, টেইলার্স এর কথা বলি না ভাইয়া, টেইলার ছাড়াও তো ডিজাইন করে না, আমি ও বলতেছি কি, সম্ভবত আমি অ্যাডভান্সড। আমি যেটা বলতেছি আমি সেটা দেখাচ্ছি। এটা অ্যাডভান্স ভাইয়া। এইটা সম্ভবত অ্যাডভান্সড না? হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেক অ্যাডভান্স। ওইটা অনেক অ্যাডভান্স, জি। এই পর্যন্ত আপনার এখনো ওইটা আসলে ওইটা বুঝতে দরকার পারলাম। কখন, যখন জার্সি দরকার হয়, জার্সির ক্ষেত্রে এটা কিছু দরকার হয়। হ্যাঁ ঠিক হচ্ছে আছে ভাইয়া, সাবমিশন প্রিন্ট করা। হুম দেখাচ্ছি এটা কিছু। আচ্ছা, এই যে এখানে আমাদের মকআপের মধ্যে যাইয়া আমরা শুধু মকআপ করব, কিন্তু কিছু ঝামেলা হয়, যেমন একটা মকআপ আমরা প্লেস করলাম, ওই মকআপটা আমাদের কাজ হয় না, তখন আমরা নতুন আর একটা মকআপ ডাউনলোড করে সেটার মধ্যে অ্যাপ্লাই করতেছি। তো এই ধরনের প্রবলেম গুলো থেকে যায়। এরপর ধরুন আমি দিলাম এত বড় একটা ফাইল দিলাম, এটার মধ্যে কিন্তু সেফটি রে নাই, আগেরটার মধ্যে সেফটি রে ছিল, তাহলে এটা বসাবেন কোথায় আপনি? এটা আপনি সেভ করলেন, সেভ করলে এটা অনেক বড় হয়ে গেল, এখন আর তো হবে না, এখন তো হবে না, তাই না? তো এই সব ঝামেলাগুলো হয়। তো এইগুলো বোঝার জন্য যেটা করতে হয় সেটা হলো জাস্ট এক একবার করে করে আপনার আইডিয়া নিয়ে নিয়ে কাজ করতে হয়। কিছু কিছু মকআপ থাকে যেগুলো আমাদের সেফটি দেওয়া থাকে, সেগুলো দিয়ে থাকলে ভালো, না দেওয়া থাকলে একটু ঝামেলা করতে হয়। যেমন এখন মনে হচ্ছে 4 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার উপরে নিচে আছে, এখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে। তো এইটাই একটা ডিজাইন, এখন এই ডিজাইনটা আমার ক্লায়েন্টের দিতে হবে। এরপর আসে টি শার্ট, টি শার্টের কালার। এই যে কালার, ক্লায়েন্টরা বলতে পারে যে আমাকে লাল কালার দাও, আমাকে কালো কালার দাও। তো এই কালারের জন্য কিছু ফাইল, কিছু ইয়ে আছে, ওরা কিছু কালার, বেশ কিছু মকআপ এরকম কালার থাকে। যেমন আগের যে মকআপটা আমরা দেখলাম, আগের মকআপটা কিন্তু খুব সিম্পল ছিল, সেটার মধ্যে কোনো কালার চেঞ্জের অপশন নাই। এটার মধ্যে কিন্তু কালার চেঞ্জের অপশন আছে। তো যেসব মকআপের মধ্যে কালার চেঞ্জের অপশন আছে সেই সব মকআপ আমরা ডাউনলোড করব, বা ডাউনলোড করে করে দেখবো কোনটার মধ্যে আছে কোনটার মধ্যে নাই। যেগুলোর মধ্যে আছে ওইগুলো নিয়ে কাজ করব, বুঝতে পারছি? এই হলো আমাদের 1 নাম্বার টপিক। বলেন এই এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছি ভাই, মকআপটা আমাকে চয়েস করে ডাউনলোড করতে হবে। মানে যেমন এই মকআপটা, এই মকআপের মধ্যে কালার আছে, তার মানে আপনি এই মকআপটা সবসময় সংরক্ষণে রাখবেন। লেডিস টি শার্ট হইলে আপনি এখানে নিয়ে আসবেন। আচ্ছা, এবার আসি লোগো। আমরা যখন বিভিন্ন ধরনের লোগো করি, সেসব লোগো আমরা যখন টি শার্টে বসাই, বলেন তো এইসব জিনিসগুলো টি শার্টের কোথায় কোথায় দেখা যায়? ওই যে খেলোয়াড়ের এগুলা হাতার চেস্টের যে কোনো পাশে থাকে আর কি। পাশে থাকে, হাতার পর বেশিরভাগ থাকে। হাতায় থাকে, সাইডেও থাকে, বুকেও থাকে, সাইড সাইডে কোমরেও থেকে থাকে। থাকে, ঘাড়ের পর থাকে। তাই না? আচ্ছা, এটা এই যে ইসে ঢেকে গেছে, এখানে ঢেকে গেছে, এটাকে আমরা এই জায়গাটা দিতে পারি। তো চেস্টের যে জেন্টস, কোনো ডান বামে থাকে আর কি, এরকম থাকে বিভিন্ন সেটে দেওয়া যায়। হয় নাই, তাই না? আচ্ছা, আর এটাকে জেপিজি থেকে পিএনজি বানানো যায়। জেপিজি থেকে পিএনজি আমরা কিভাবে বানাই? কয়েকভাবে বানানো যায়, তার মধ্যে এটা একটা ওয়ে, সেটা হলো ব্লেন্ডিং থেকে জাস্ট ব্লেন্ড করে দেওয়া।
এটা তো বুঝলাম নাকি? জি ভাইয়া। বুঝলাম ভাই। এবার আসি টি শার্টের মধ্যে, আবার আমরা গুগলে যাই। গুগলে যে টি শার্টের আরো কিছু আমরা দেখে আসি। আচ্ছা, এই যে দেখেন হাতা কাটাকাটি, আমাদের এক ভাই বললো না হাতা কাটাকাটির বিষয়গুলো। আচ্ছা, এই যে দেখেন এখানে যেমন ডিজাইন হেয়ার, এর মধ্যে ডিজাইন টুক বসবে। এটা হলো ফ্রন্টে। যদি ব্যাকে হয় এটা হলো গোল গলার জন্য। যদি ব্যাকে হয় এই যে এত বড়, এটা হলো ফুল সাইজ। এই সাইজটা সম্ভবত ফুল সাইজ না ঠিক, এটা সাইজ হলো এখানে হলো বা 11.25 × 14, এই সাইজটা হলো এটা। আচ্ছা, এরপরে আসেন ডিজাইন। এইখানে দুইটা ডিজাইন, যদি দুই সাইডে যেগুলো কলারওয়ালা গেঞ্জি সেগুলোতে আমরা দুই সাইডে দুটো ডিজাইন করতেছি। এরপরে হলো হাতের মধ্যে, এখানে দেখেন স্লিভের মধ্যে এটা একটা স্লিভ, এটা একটা স্লিভ। তো মূলত আমরা এখানে যে কাজগুলো আমরা শুধু এই, সে কোথায় করবে, সে যদি বলে আমাকে একটা স্লিভের জন্য করো, তখন আমরা স্লিভের জন্য একটা ডিজাইন করি। এখন স্লিভের জন্য একটা এক ধরনের সাইজ, এটার জন্য এক ধরনের সাইজ, এটার জন্য এক ধরনের সাইজ, এই সাইজ গুলো নিয়ে আমরা কাজ করি। কিন্তু আমরা হাতা কাটাকাটি করতে করা বলতে আমরা যেটা যতটুকু করি সেটা হলো একটা টি শার্টকে লম্বালম্বি ভাবে, এই যে লম্বালম্বি ভাবে যখন আমরা কাজ করি তখন আমরা একটা ইয়ে করে কেটে নেই, জাস্ট হালকা ডট ডট দেই বা একটা কিছু দিয়ে, একটা পেন টুল দিয়ে একটা শেপ নিয়ে জাস্ট হালকা করে একটু ধরে দেই যে এটা আলাদা আলাদা করা হয়, এটা ডেমো বোঝানো হয় যে এখানে হাতা যাবে, এখানে হাতা যাবে, এখানে আমাদের বুকের ডিজাইন যাবে, এতটুকুই। বুঝতে পারছি? এবার আসেন এই যে এখানে বেশ কিছু সাইজ আছে। এখানে এক্সেল, যেটা হলো একদম ছোট যে সাইজটা, আমাদের বাংলাদেশে সাধারণত আমরা স্মল থেকে শুরু করি, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এখানে চেস্টের কিছু সাইজ দেওয়া আছে, টোটাল সাইজটা হলো এত। এখন চেস্টের সাইজ যদি 45 থেকে ধরেন 44 যদি হয়, তাহলে আমার ডিজাইনটা কিন্তু বসতেছে ঠিক মিডিলে। তো তখন আমাদের সাইজ গুলো একটু ছোট বড় করতে হয়। চেস্টের জন্য যখন আমার এক্সেল হবে, এক্সেল এর জন্য ডিজাইনটা একটু বড় করতে হয়, আবার স্মলের জন্য ডিজাইনটা একটু ছোট করতে হয়, এগুলো কাস্টমাইজ ভাবে করে নিতে হয়। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এবার আমরা কিছু টি শার্ট দেখে আসি, টি শার্টের কিছু অ্যাডভান্সের কাজ দেখে আসি, আমরা যেগুলো করব, আপনারা যেগুলো বাসায় বসে বসে করবেন সেগুলা। আর কোনো প্রশ্ন থাকলে করেন করেন, প্রশ্ন করেন। বুঝতেছি ভাই। ভাইয়া আমরা তো ফাইবারে কাজ করব, ওইখানে মানে কোন কোন টি শার্টের বেশি চাহিদা, মানে যেহেতু ক্লায়েন্টরা কোন কোন টি শার্ট বেশি চায়? ওকে, ক্লায়েন্টটা যে এই ধরনের টি শার্ট এসছে, ক্লায়েন্টরা এই যে এই ধরনের টি শার্ট এসেছে। আমাদের ক্লায়েন্টরা এই ধরনের টি শার্ট গুলা সব থেকে বেশি চায়। ঠিক আছে, আমরা একটা দিয়ে দেখাই। এখানে কি কি লেখা আছে? let your dreams be your wings। তাহলে এই জিনিসটা আমার টি শার্টের মধ্যে লেখা থাকবে। আমার ক্লায়েন্টের চাহিদা হলো এটা, ক্লায়েন্ট আমারে বলবে let your dreams be your wings, এই ওটা বলে দেয়। অনেক সময় এটাও বলে না, অনেক সময় সে বলে যে আমার তো একটা প্রোগ্রাম আসতেছে মেয়েদেরকে নিয়ে, মেয়েরা হচ্ছে ওই যে লাক্স চ্যানেলের সুপারস্টার যেমন ইয়ে করে না, লাক্স চ্যানেল আমাদের বাংলাদেশে করে, এরকম বিভিন্ন প্রোগ্রাম হয়, ওইরকম প্রোগ্রামে আমাদের লেডিস কিছু টি শার্ট আসতেছে যেখানে মানুষজনকে স্বপ্ন দেখানো হইতেছে উড়ানোর জন্য। মানে মানে এখানে তো আমি নাম দেখেই বুঝতেছেন, মানে এখানে যে টাইটেল গুলা ড্রিমস বি ইওর, লেট ইউর ড্রিমস বি ইওর উইংস, দেখে তো বোঝা যাইতেছে যে আমাদের কোন ধরনের কথাবার্তা এখানে বলতেছে।
তো এই ধরনের যখন আমাকে ক্লায়েন্ট বলে দেয় যে আমার তো এখন লাক্স চ্যানেলের সুপারস্টারের কিছু ইভেন্টের জন্য মেয়েদের টি শার্ট দরকার, তো তুমি আমাকে কিছু টি শার্ট বানায় দাও, তখন আমাকে এই ধরনের একটা কন্টেন্ট লিখতে হলো যে লেট ইউর ড্রিমস বি ইউর উইংস। এটা আমার কন্টেন্ট। এটা অনেক সময় ক্লায়েন্ট বলে দেয়, অনেক সময় বলে দেয় না। তো এখন এটা তৈরি করার জন্য আমাকে ফন্ট ডাউনলোড করতে হবে। তার মানে আমরা এরকম একটা ফাইল তৈরি করবো। এখন এরকম ফাইল তৈরি করতে হলে আমাকে অবশ্যই ইলাস্ট্রেটরে যেতে হবে। ইলাস্ট্রেটরে যে আমাকে কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। এখন আপনাদের যেটা কাজ, আপনাদের কাজ হলো এরকম বিভিন্ন ফন্ট দিয়ে এরকম কিছু ডিজাইন করা। আপনি দেখেন তো এই ডিজাইনটা আপনি পারবেন কিনা, এই ডিজাইনটা আপনি পারবেন কিনা বলেন তো। জি ভাইয়া ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, পারা যাবে। কিভাবে পারবো। কিভাবে করবেন আপনি? ওই ফন্ট ডাউনলোড করে ওই ইলাস্ট্রেটর ফাইলে ওটা লিখতে ফন্ট হবে। ডাউনলোড করতে হবে। আর একটু কাজ আছে অবশ্যই এখানে, একটু সামান্য কাজ আছে। সেটা হলো ওই কিছু কিছু ফন্টের মধ্যে ইয়ে থাকে না। যেমন হলো এই যে পেন টুল দিয়ে কিছু শেপ সে আনছে, এই জিনিসগুলো থাকে না। এই জিনিসগুলো আপনাকে নিজে থেকে তৈরি করে নিতে হবে। এই টুল গেল কই? আচ্ছা, আমরা লিখলাম লেট ইউর ড্রিমস এই যে বুঝতেছে না প্রশ্ন করি, না বুঝার তো আমি অবশ্যই কিছু দেখি না। সবাই চুপচাপ। ভাই দেখতেছি ভাই উইংস। স্কেল নিয়ে আসলাম, বলুন তো কেন? ভাইয়া হ্যালো, বলেন। এই যে ফন্ট গুলা যে আছে এইগুলা কি মানে বের করা যায় যে কোন ফন্টে আছে এই যে লেখাগুলা? হ্যাঁ, যাই যাই আহ, সেইটা কিভাবে দেখাচ্ছি, তো একটু ওয়েট করুন। উইংস এর শেষে গুলো ছোট হাতের হবে না, না এমনি দিয়ে দিবেন? তো উইংস, হ্যাঁ উইংস গুলো ছোট হাতের দেই। বা আমি তাহলে এমন সেম কোনো হবে। ফন্ট দিতে পারি যেগুলোর মধ্যে এগুলা নিয়ে নিবে। দেখি আমি কিছু আগে ফন্ট দেখি, খুঁজি, তারপর আমি কিন্তু ফন্ট খুঁজতেছি। আমার এখানে যে ফন্ট গুলো আছে সেগুলো খুঁজতেছি, ওইরকম একটা ফন্ট আমি খুঁজতেছি। এখন ওইরকম ফন্ট নাও পাওয়া যেতে পারে। না পাওয়া গেলে ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, না পাওয়া গেলে ডাউনলোড দিবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা তো এখন নিলে কপি করতেছি, তাই না? আমরা তো এখন কপি করতেছি। যখন আমরা কাজ করব তখন আমরা কি করব? আমরা তো এখন নিলে কপি করতেছি। হ্যাঁ, আমরা এখন কপি করতেছি শেখার জন্য। যখন আমরা কাজ করব তখন আমাকে ধরুন আমার ক্লায়েন্ট বলছে তুমি এটা লেখা দাও, তখন আমি কি করব? তখন আমার যেটা ভালো লাগে, আমার যে ফন্ট ভালো লাগে, যেমন ধরুন আমার এই ফন্টটা ভালো লাগছে, যখন আমার এই ফন্ট ভালো লাগে তখন আমি এই ফন্ট নিয়ে চিন্তা করব। ওই ফন্টে যে পাইতে হবে এমন কোনো কথা নাই। বাট আমরা কপি করার জন্য এটা খুঁজতেছি, কারণ আপনাদেরকে তো আমি প্রথমে কপি করতে বলবো। আপনাদেরকে দিয়ে আমি আজকে তো কপি করতে দিব, এই কারণে আমি আপনাদেরকে কপি করতে আগে বলতেছি। আপনি ফ্রি ফন্ট লেখা সার্চ করেন, ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট লেখা সার্চ করার পর এরকম যে সব ওয়েবসাইট আসবে সেসব ওয়েবসাইটে যাবেন। ভাইয়া কোনো ওয়েবসাইটের নাম বলি নাই। হ্যাঁ বলেন। ওই যে আপনি যে ফোনটা খুঁজতেছেন, আমার এই ফোনটা ডাউনলোড করা আছে, আপনাকে দিছি আমি এই চ্যাট যে বক্স। এই যে ফন্ট, এই যে। হ্যাঁ, ওইটা একটা, আরেকটা আছে কোকোগেনেস। আচ্ছা, এখন এই ফন্টগুলো যে ডাউনলোড করতে হবে, দেখেন আমি কিন্তু আমার পুরো ইসের মধ্যে খুঁজছি, আমি পাই নাই। না পেয়ে পরে আমি এই সাইটে আসছি। আসার পর দেখলাম যে এরকম বেশ কিছু ওয়েবসাইটে আছে যেসব সাইটে পাওয়া যায়।
কোন সাইটে পাওয়া যায় আমি কিন্তু সেটাও বলি না, আমি বলছি গুগলে যে সার্চ করব সেখান থেকে আমি ওয়েবসাইটে যাব, যে আমি দেখব কোন ফন্টটা ভালো লাগে, ওই ফন্টটা আমি ডাউনলোড করব। বুঝতে পারছি? আমরা যখন নিজেরা কাজ করব তখন কি করব, তখন আমরা এরকম অনেক অনেক ফন্ট ডাউনলোড করে রাখবো, সেসব ফন্ট থেকে আমার যেসব ফন্ট পছন্দ হবে সেসব ফন্ট নিয়ে আমি কাজ করব। মিল্লা চিল্লা, মিল্লা চিল্লা না ফন্টের নাম কি সুন্দর তো, মিল্লা চিল্লা, সবাই মিল্লা চিল্লা। ফন্ট ইনস্টল করতে পারেন আপনারা? পারি ভাই। আপনারা তো সবই পারেন। কোর্সে ফন্ট ডাউনলোড করছি, আপনার কাছে শিখছি ভাই। কি শিখলেন তো কিনা, এতদিন তো আপনাদের অনেক কিছু শেখার কথা, কিছু শিখতে পারেন, তাহলে আপনাদের কাছে এটা পোর্টফোলিও থাকবে, আপনাদের তো পোর্টফোলিও নেই। আচ্ছা, এটা ওর মতো দেখতে কিন্তু এটা না, মিল্লা চিল্লা এটা না। ভাইয়া কোকোগুনিস হয়, ওই যে দেখেন চ্যাট বক্স, এটা ডাউনলোড করে দেখেন। কোনটা? চ্যাট বক্সে দিছি আমি নামটা। কিন্তু ভাই একটা ফন্টের নাম দিচ্ছে। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্টরা আমাদেরকে বলে দেয় যে অমুক ফন্ট, তখন কি করতে হয়, তখন ওই ফন্টটা নিয়ে সার্চ করতে হয়। এই কোকোগোসের ফন্ট কোনটা? আচ্ছা, অনেক সময় আমরা যেটা করি সেটা হলো একটা ফন্টে যখন মিলে না, যেমন এটা একটা ফন্টে কিন্তু মিলতেছে না, তখন আমাকে একাধিক ফন্ট ডাউনলোড করতে হয়। যেমন এখানে আমরা যেটা করব, উইংস এর জন্য এক ধরনের ফন্ট ইউজ করব, আবার আরেকটার জন্য আরেক ধরনের ফন্ট ইউজ করব, এরকম কাজ আমরা করব। আমরা কয়েকটা ফন্টটাকে ডাউনলোড করি, ইনস্টল করি, তারপর আমরা দেখি করা যায়। তাহলে আমরা এই লেটিওর আর এই বিওর, এই দুটার ফন্ট আমরা এক ইউজ করব। ধরেন মিল্লা চিল্লা ইউজ করলাম, ওকে, মিল্লা চিল্লা কিন্তু আমরা ইউজ করলাম এখানে। এবার আসি ড্রিমস আর উইংস। ড্রিমস আর উইংস এই দুটারে আমরা কি কোকো, এই যে দিলাম। এখন কথা হলো, দেখেন তো মিলছে কিনা, মিলতেছে কিনা, মিলতেছে, তবে উইংসটা মিলে নাই, ড্রিমসটা মিলছে শুধু। ড্রিমসটা মিলছে, আবার লেটিওর মিলছে, লেটিওর বিওর মিলছে। কিভাবে মিলছে দেখেন, এটা যদি আমি পুরোটাই যদি ফন্ট দিয়ে মারি, পুরোটাই যদি আমি ফন্ট দেয়া করি, তাহলে কি হয় ওই জিনিসটা ওই কিছু জিনিস ইউনিক হয় না, যে কারণে ইউনিক করার জন্য অনেক সময় আমরা এরকম একটু ঘুরে পেঁচা দিই, ফন্টটা আর একটু টাইনা বড় ছোট করি, এই ধরনের কাজগুলো করি। আবার দেখা গেছে ড্রিম, এই ড্রিমটা এটার আবার একটু র্যাপিং করি আমরা, এই যে এনভেলপ র‍্যাপ করছেন আপনারা, এটা শিখাইছি। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া শিখাইছেন এটা। এটা একটা ভিউ, তাই না? এইগুলো আমাদের টি শার্টের ক্ষেত্রে সব থেকে বেশি লাগে। আচ্ছা, এই সাইড থেকে আসলো, এই সাইড থেকে গেল, এটা হলো একটা মুড, এআরসি এরকম একটা মুড হলো। এই মুহূর্তে আমাদের যেটা লাগবে সেটা হলো এটা না, ভাইয়া স্কুইজটার হরিজন্টাল আর ভার্টিক্যাল চেঞ্জ করে দেখেন। কোনটা? স্কুইজ লাস্টের সেকেন্ডটা, এটাই। এটা হরিজন্টাল ও আচ্ছা, করে দেখেন। ভেরি গুড। কিন্তু এটা দিলেও শুধু এই সাইডে যাবে, ওদের সাথে মিলছে না। যাক, ওরা এরকমই কোন একটা ইফেক্ট দিছে, দেখি আমরা কোন ইফেক্টের সাথে মিলাতে পারি কিনা ওদের সাথে।
তারপরে ফিশ আই, ওকে আমরা এই স্টাইল দিলাম। এখন যেহেতু এই স্টাইল দিতেছি সেহেতু আমাদের একটু ডিজাইনটা একটু একটু ঝামেলা করা লাগবে। সেটা হলো উইংস, উইংস আর ড্রিমস এই দুটোর মধ্যে একটা ম্যাচ করানো লাগবে। তাহলে আমরা আবার এখানে গেলাম, এইবার আমরা বেনটা এই দিকে দিলাম, উইংস এর দিকে আমরা আসলাম, তার মানে ওইটা ওইদিকে এটা এইদিকে, ড্রিমস আর উইংস এর মধ্যে এবার আমাদের নজরটা ড্রিমস আর উইংস। এই দেখা করতেছে, দেখা মানে বোঝানোর চেষ্টা করতেছে, এই জন্য বেশি সুন্দর হইতেছে না। এর থেকে এতক্ষণে যদি একটা জিনিস যেটা ডিজাইন করে ফেলতাম তাইলে ভালো হতো। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। আমি কিন্তু বাসা আপনাদেরকে এই কাজগুলো দিব, কাজ করবেন আপনারা বাসা থেকে, ভালো ভালো ডিজাইন করে নিয়ে আসবেন। আমার ডিজাইন কমপ্লিট, এবার আসি লেটিওরে। তারপর প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। আমি কিন্তু হাত দিয়ে এগুলো এডিট করতেছি, খেয়াল করছেন? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এগুলো একটু এডিট করতেছি। কোনো বাটন ধরছেন নাকি? না না, কিচ্ছু না, জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল। একটু অ্যালাইন গুলো খেয়াল করতে হয় এই আর কি। এই পর্যন্ত বুঝছি আমরা। বুঝছি ভাই। এরপরে কিছু ওই যে এরা যেমন কিছু ইয়ে দিচ্ছে, এরকম কিছু পাতার মতো কিছু ডিজাইন দিলে দিবেন, না দিলে নাই। তো এরকম ভাবে আমরা যে ড্রয়িং গুলো করব, এই ড্রয়িং গুলো করে আমরা লাস্ট পর্যায়ে একটা টি শার্টে নিয়ে চলে যাব। লাস্ট পর্যায়ে আমরা যাব মকআপে, এরকম কিছু শেপ টেপ করে কাজ শেষ করব। আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। যাক, এরকম আরো অনেক কিছু দিয়ে দেওয়া যায়, আবার বিভিন্ন ভেক্টর আছে সেগুলো আনা যায়, বিভিন্ন পিএনজি আছে সেগুলো আনা যায়, এরকম করে আমরা এই কাজগুলো করে থাকি। বুঝতে পারলে সবাই পারবেন করতে? এই কাজগুলো কিন্তু আমি করতে দিব, আমরা কালকে কিন্তু এই কাজগুলো করে আনবেন।
যারা ক্লাসে ছিলেন, আগামীকাল তো আপনাদের ক্লাস আছে নাকি? জি ভাই। আগামীকাল এই জিনিসগুলো কিন্তু করে আসতে হবে। কপি করার জন্য কয়েকটা কাজ দিলে ভালো হতো। হ্যাঁ, কপি করার জন্য কয়েকটা কাজ আমি দিচ্ছি, সেটার কথাই বলছি। আচ্ছা, আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আমরা যদি পেন টুল দিয়ে কোন এই যে কাজগুলো করলাম, এগুলো যদি আমি পেন টুল দিয়ে কোনোভাবে করতে চাইতাম, পেন টুল দিয়ে আমি যদি এরকম একটা শেপ নিতাম আর তার মধ্যে যদি আমি ইংলিশটা লিখে দিতে চাইতাম, সেগুলো কিন্তু সম্ভব। এগুলো জানেন তো আপনারা নাকি? জি হ্যাঁ জানি। জি ভাইয়া জানি। খুবই ভালো। আচ্ছা যাক, এরকম করে আমরা একটা পুরো কমপ্লিট একটা টি শার্ট রেডি করে ফেলতে পারি ডিজাইনটা শেষ করে। তো এই হলো আমাদের আজকের পড়াশোনা। এখন আপনারা এইরকম ডিজাইন গুলো করবেন। আমি বেশ কিছু ডিজাইন দিচ্ছি যেগুলো আপনারা এরকম খুঁজে খুঁজে বিভিন্ন ফন্ট দিয়ে করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে 100% ওই ফন্টটি হইতে হবে, ওই রকমই হইতে হবে না। আপনাকে আমি কপি করতে দিছি ঠিকই, বাট 100% ওই জিনিস হইতে হবে এমন না। আপনি একটা জিনিস পাচ্ছেন না, ওকে বাদ দেন, আপনি অন্যভাবে করেন, আপনি নতুন একটা স্টাইল করেন, ডিজাইন করেন, বাট 100% কপি করতে যেন না, কারণ এটা 100% কপি করতে আপনারা পারবেন না। ঠিক আছে, এক একটা জায়গা থেকে নিয়ে আসতে হবে। দেখা গেলো সবকিছু আপনি করলেন, এইগুলা খুঁজে পাইতেছেন না, এইগুলো এখন তখন বানাইতে হবে, ঝামেলা আছে। তো যাই হোক, এখন একজন কে যেন বলেছিল ফন্ট কিভাবে আমরা খুঁজে পাবো, তাই না? কে বলেছিল? জি ভাই। জি ভাইয়া, জি ভাইয়া। এখন ধরেন আমি এই বিওর এই ফন্টটা খুঁজতে চাই, যেটা কার ফন্ট, কিসের ফন্ট? বিওর। ওকে, এই ফাইলটা আমার কম্পিউটারে সেভ করা আছে। আমার কম্পিউটারে একটা ফাইল সেভ করা আছে। এই ফাইলটা আমি খুঁজতে চাই, এটা কার ফন্ট, কিসের ফন্ট? আমি গুগলে যে লিখবো হোয়াটস মাই ফন্ট, আমি গুগলে যে লিখলাম হোয়াটস মাই ফন্ট বা হোয়াটস দা ফন্ট। আচ্ছা, এটা হলো ফার্স্ট যে ওয়েবসাইট, সেটা হলো হোয়াটস দা ফন্ট। হোয়াটস দা ফন্ট বা হোয়াট দা ফন্ট, এই হোয়াট দা ফন্টে এসে আমরা এরকম অনেক সাইট আছে। তো আমি গুগলে হোয়াটস মাই ফন্ট, হোয়াটস দা ফন্ট এরকম লিখলে এরকম বিভিন্ন সাইট আছে। সেসব সাইট আসবে, আসার পর সে বলবে যে এখানে আপলোড করো, ড্রপ অ্যান ইমেজ হেয়ার, আইডেন্টিফাই দ্য ফন্ট। তো এখানে আমরা আপলোড করলাম, বাট ঝামেলা হইলো এ কি করলো, এবার একটু কাটতে বলতেছে যে বি নাকি ইওর পুরাটা নাকি। আমি বললাম যে না, বি আর ইওর পুরাটাই এখান থেকে আমি যে কেটে দিলাম। কিন্তু ঝামেলা যেটা সেটা হলো এই যেসব ফন্ট আমাকে বের করে দিবে, এই যেসব ফন্ট আমার বের করে দিবে ম্যাক্সিমাম থাকবে পেইড, ম্যাক্সিমাম থাকবে পেইড। যেমন ধরেন এই যে $5.50, $14.50, $15 একটা ফন্টের দাম, দেখছেন? $47। বাট সে কিছু ফ্রিও দিয়েছে। সে কি ফ্রি দিছে? না, একটাও ফ্রি দেয় নাই, একটাও সে ফ্রি দেয় নাই। এই যে একটা ফ্রি আছে, এই যে একটা ফ্রি আছে। তবে আমরা যেটা করি, ও মনে হয় গরিব দাদা, ওই জন্য ফ্রিজের একটা এখান থেকে কোন একটা ফন্ট আমার পছন্দ হইলো, যার নামটা আমি নিলাম, কি নাম? মেলটিয়া, মেলটিয়া স্ক্রিপ্ট রেগুলার, মেলটিয়া স্ক্রিপ্ট রেগুলার, এই নামটা নিয়ে আমি কপি করলাম। তো টাকা দিয়ে কিনতে হবে $15, তাই না? মেলিটা স্ক্রিপ্ট রেগুলার, আমি গুগলে যে লিখলাম এটা ডাউনলোড, সার্চ করার পর অনেক ওয়েবসাইট যেহেতু আছে, সেহেতু কোনো না কোনো সাইট এটাকে ফ্রিতে দিতেই পারে। এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড মেলিটা স্ক্রিপ্ট, পেইড জিনিস, $15 জিনিস আমার ডাউনলোড হয়ে গেছে। সিস্টেমটা জোস না? এই বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। কি বুঝলেন? জি বুঝতে ডাউনলোড পারছি, করবেন বুঝতে কেমনে? পারছি।
যে আপনি আগে দেখবেন, আপনি একটা ফন্ট খুঁজে বের করলেন, বাইর করার পরে কি করবেন? ওটা কপি করে নিয়ে গুগলে সার্চ দিয়ে হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে বিভিন্ন আছে, ওগুলো থেকে খুঁজে খুঁজলেই পাওয়া যায়। দেখে ফ্রি ডাউনলোড। একটু কষ্ট করে খুঁজবেন, তাইলেই পাওয়া যাবে। মিল, কি নাম ছিল? মিল না কি নাম ছিল যেন? মেলিটা। এই যে মেলিটা, এই যে আমাদের মিলিটা, বুঝতে পারছি? এই হলো আমাদের মিলিটা, এই যে উইংস। তাহলে ফন্ট কি আমরা খুঁজে পাবো, ডাউনলোড করতে পারবো? পারবো ভাই। জি পারবো পারবো। ফন্টের ট্রিক্সটা বুঝছেন আপনি? হ্যাঁ জি জি বুঝছি। আপনি যখন এখানে হোয়াটস মাই ফন্ট, হোয়াট দা ফন্ট বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে নিয়ে ওটাকে কি করবেন? এটাকে কপি করে আলাদা করে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমরা ক্লাস শেষ করবো, আমাদের টাইম বেশি লং হচ্ছে। আমরা এখন যেটা করব, বিভিন্ন আপনাদের বিভিন্ন ডেমো দিচ্ছি, এই ডেমো গুলো আপনারা জাস্ট কপি করবেন। মানে কপি বলতে আমি আবারও বলছি যে 100% কপি করার জিনিসটা মানে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, কারণ আপনি 100% কপি করতে পারবেন না। আপনি যতটুকু পারেন আপনার ওইরকম স্টাইল, ওইরকম ডিজাইন হইতে হবে এক কথায়, ঠিক আছে? ঠিক আছে দাদা। দাদা আপনারা কি বুঝতে পেরেছেন দাদা? হ্যাঁ বুঝতে পারছি। এখন এই যে আমি ভাইয়া একটা ক্লাস করতে পারি নাই, সেটা হলো ওই যে বুক কভারের, সেটা মানে কোন জায়গা থেকে কি ম্যানেজ করা যাবে? বুক কভারের ভিডিওটা নাই ইউটিউবে? আমি পাই নাই। ব্রোশিয়ারের মধ্যে আছে। ব্রোশিয়ার না? হ্যাঁ হ্যাঁ, ব্রোশিয়ারের মধ্যে বুক কভারটা আছে। ও আচ্ছা ঠিক আছে। ওই ইউটিউবে? হ্যাঁ তারপরেও যাদের যেসব প্রবলেম, মানে আমাদের ক্লাস শেষ হচ্ছে কবে, ব্যাচ শেষ হইতেছে কবে, মানে আর কয়েকটা টপিক আছে আর কি। তো এগুলা শেষ করার পর আপনি যদি কারো যদি মনে হয় ভাই এইটা একটু টাচ করে দেন, একটু টাচ করে দেন, আমি দেখাই দিব, ঠিক আছে? একটা ক্লাসে আপনারা বললেন, যার যেখানে প্রবলেম আছে বললেন, আমি একবার করে দেখাই দিব। আচ্ছা, টি শার্ট ডিজাইন করতে গেলে হাজার হাজার ফন্ট রাখা লাগে, এই জিনিস মাথায় রাখবেন। আপনি টি শার্ট ডিজাইনার হইতে গেলে আপনার হাজার হাজার ফন্ট আপনার স্টক থাকা লাগে। আচ্ছা, আমি যেন কারে আমার লোগো ডিজাইনার পার্টনার হইতে বলছিলাম আজকে, সে কই আছে? জি ভাই, আমাকে বলছিলেন। জি ভাই। আপনি কি খাওয়া দাওয়া করছেন? জি ভাই। কি খাইছেন আজকে? আলু ভর্তার ডাল? মাছ রান্না করছে। জি, মাছ রান্না করছে। কি মাছ? এই তেলাপিয়া মাছ, সিম দিয়ে আলু দিয়ে। আপনার বাসা কোথায়? চাঁদপুর। তেলাপিয়া মাছ কি আপনার নিজের ধরা? জি। তেলাপিয়া মাছ কি আপনার নিজের ধরা? হ্যাঁ, পুষ্কুনির। জি। বাহ, আপনি দেখো মাছ ধরতে পারেন। এই জন্য তো বলি আপনার তো ধৈর্য কেমন হইলো। আচ্ছা, আমি যে কাজগুলো দিছি আপনারা কি সবাই করতে পারবেন? চেষ্টা করবো ভাই। জি ভাইয়া। চেষ্টা না, বললেন যে হ্যাঁ পারবো, সামনে ক্লাস করে আসবো। ওকে, আর কিছু না, এই যে কটা দিছি ওটাই করেন। কবে দিতে হবে ভাইয়া? নেক্সট ক্লাস কালকে, আগামী কালকে। ও মাই গড। আচ্ছা ঠিক আছে। ওকে, আজকে ছুটি। আচ্ছা, ওই যে যে ভাইকে আমি লোগোর কথা বলছি, ভাই আমাকে একটু ইনবক্স দেন, ইনবক্স করেন, আমি লোগো বুঝাই। আচ্ছা, লোগোর কাজ এখানে আর কে করতে পারে? ভালো লোগো পারে কে? মানে আর কারোর জন্য লোগো দেখলাম একজন, আর কার দেখলাম?
ভাই, আমি কি আপনার পার্সোনালি ইয়েতে মেসেজ হ্যাঁ, পাঠাবো আপনি নাকি? আমাকে একটু ইনবক্সে মেসেজ দেন। জি ভাই। কপি করা লাগবে নাকি ভাই? না না, একটা লোগো বানাইতে হবে। আমার ডেলিভারি আজকে। একটু ইদানিং অলস হয়ে গেছি তো, কাজগুলো জমা একদিনে এসে করতে হয়, করি আর কি। খুব অলস হয়ে গেছে। ওকে গাইস, গুড নাইট, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।